শহুরে নকশাল মানিক ফকিরের বক্তব্য শুনুন। যারা যে বাঙালিরা যে হিন্দুরা এখনো বিজেপিকে সমর্থন করছেন, ছাল চাড়িয়ে নুন দিয়ে দিতে হবে। তাদেরকে পাড়ায় পাড়ায় চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে বাংলা থেকে দূর করতে হবে, বাংলা থেকে মারতে মারতে বের করতে হবে। যত দেরি করবো তত আমরা বিপদ। এছাড়া আরেক অত্যন্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা, কথায় কথায় আইন শেখায়, অথচ আইনের 12টা বাজিয়ে উনি ওনার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। শহুরে নকশাল তো ওনারা ভারতীয় সংবিধান অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কর্মী হয় তাহলে কি তার চামড়া ছাড়িয়ে নুন লাগানো যাবে? মানিক ফকিররা করছেন। এটাই ইসলামিক মৌলবাদ। এই মৌলবাদ মানে জামাতে ইসলাম বাংলাদেশে আর পশ্চিমবঙ্গের কোন একটি মসজিদের ইমাম যদি কোনো কথা বলে দেয়, দিস ইজ দ্য ফতোয়া, সেই কথা মতন সবাইকে চলতে হবে। যদি কথা মতন না চলেন তাহলে চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবে। এই মানিক ফকির অত্যন্ত রূঢ়। এরা প্রত্যেকেই এই জিহাদি যে কারখানায় তৈরি হচ্ছে তার মধ্যে মানিক ফকির একজন। উনি আমারও চামড়াটা ছাড়িয়ে নুন লাগিয়ে দেবেন। আমি মানিকদাকে বলি, মানিকদা আপনার তো 70 বছর কাছাকাছি বয়স, না হলো 65। স্বাধীনতা আন্দোলনের পরে কি করেছিলেন আপনি? ইতিহাসটা জনগণকে একটু জানান। আপনি না হলে আমাকেও বিজেপি বলছেন, আপনার বক্তব্য থেকে আমি নিয়েই নিচ্ছি আমি বিজেপি, তাহলে আমার চামড়াটা ছাড়িয়ে আপনি নুন লাগাবেন। আপনাকে আমার চ্যালেঞ্জ রইল। আপনি এবং দীপক আমাকে উৎসাহিত করেছে, এই শহুরে নকশালরা উৎসাহিত করেছে। আজ আমিও টুকটাক আমার মতন করে ভিডিও বানাচ্ছি। আপনারা এই নকশালিজম, এই উগ্রপন্থার ভিত্তিতে চামড়া ছাড়িয়ে নুন লাগাবেন আর আমরা কিছু বলবো না। স্বাধীনতা আন্দোলনে বিজেপির কি ভূমিকা ছিল? এই তো কবে বিজেপি পার্টির জন্ম, তো বিজেপির কি ভূমিকা ছিল? দীপক ব্যাপারী উনি তো আবার কার্তিক মহারাজের জন্য একটা মহিলা খুঁজে নিয়ে এলেন, সেই মহিলাকে পয়সার মাধ্যমে মিথ্যা কথা বলালেন, সেই মহিলা আবার প্রকাশ্যে ভিডিও করে বলে দিলেন উনি অর্থের জন্য করেছেন এবং ওনাকে দীপক ভাই করিয়েছে। কোর্টে কেসটা চলছে, এখন তো দীপক চুপ এ বিষয়ে। তো আইপ্যাক থেকে পয়সা নিয়ে এই আমরা পলিটিক্স করি, আমরা জানি। কালকে তো আমার বিরুদ্ধেও দীপক করতে পারে, কোনো একটি মহিলা খাড়া করে স্বরাজ তো এই মহিলার সঙ্গে দীঘায়, এই মহিলার সঙ্গে তারাপীঠে, এই মহিলার সঙ্গে অমুক জায়গায় রাত কাটিয়েছে, অতএব এই মহিলার কথা শুনুন। একটা মহিলা আমার নামে উৎসাহনা করতে শুরু করবে আর আইপ্যাকের ফান্ডিংয়ে এই শহুরে নকশালরা ব্যাপক প্রচারে নেমে যাবেন এবং বদনাম করবেন। কিছু যায় আসে না। মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি তাতে এরকম বেশ কিছু বাম্পার আমাদের সামনে আসবে, যে এইসব চুলের বাম্পারদের দিয়ে আমাদের কিছু হবে না। ঠিক আছে কমরেড? বামপন্থায় অনেক ডোবায়, অনেক খালে বিলে কাদা ঘেটে বামপন্থাটা বুঝে গেছি যে এই বামপন্থাটা ইসলামিক মৌলবাদী আদর্শের ভিত্তিতে বামপন্থা, মার্ক্সবাদের বামপন্থা নয়, মার্ক্সবাদের কমিউনিস্ট নয়। স্বাধীনতা আন্দোলনের পর দেশভাগের দায়, দীপক তুমি জানো না নাটক করছো? কমিউনিস্টরা কোন পক্ষে ছিল? বলেনি আগে পাকিস্তান দাও তবে ভারত স্বাধীন হবে? এ কথাটা সামনে আনো না। যে বিজেপি কে আনো? কোথায় ছিল বিজেপি তখন? রাজনীতিটা রাজনীতির ময়দানে করো, নোংরামি করো না।
সুভাষচন্দ্রকে তোজর কুকুর বলেনি, রবীন্দ্রনাথকে বর্জুয়া কবি বলেনি। বড় বড় ভাষণ মারছ, হ্যাঁ? স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের বড় ভূমিকা আছে, চুলের ভূমিকা আছে, শুনে রাখো। একটা ফালতু কথা বলবে না কমরেড। তবুও শেষে তোমাকে কমরেড বললাম, কারণ কোনো এক সময় বামপন্থার আদর্শে নিজেকে নিয়োজিত করেছিল, এখন তো দালালি করছো আইপ্যাকে। তোমরা একটা আইপ্যাকের দালাল, বই লিখে মুখ্যমন্ত্রীকে জমা করছো। কারণটা কি? যতদিন থাকবে মুখ্যমন্ত্রী আমার চামড়াটা উঠবে না, আমরা লোকের চামড়াটা তুলে নুন লাগাবো, তাই তো? এই রাজনীতি কতদিনে চলবে কমরেড? ভালো করে খেয়াল করে দেখবেন, এই মানিক ফকির মহাশয় এবং দীপক ব্যাপারীরা, এরা ভুল করেও 1 বছর হয়ে গেছে বাংলাদেশে যে মৌলবাদীরা কাজ করছে, যার ফলে দলে দলে শরণার্থী প্রথম দিকে ঢুকেছে, তারপরে তো বর্ডার বন্ধ করে দিয়েছে, আসতে পারছে না। হিন্দুদের উপরে যে অত্যাচার, একটি কথা এরা বলেছে, একটি বারের জন্য কোনো প্রতিবাদ? এরা বাঙালিয়ানা ফলাচ্ছে, এরা বাঙালির ঠিকাদার, এরা বাঙালির ঠিকাদার, আসলে বাঙালি নয়। বাঙালির আড়ালে এরা মুসলমান, বিদেশি মুসলমানদের ঠিকাদার। আমাদের ভারতের মুসলমানকে তো আমরা বুকে আগলে রাখব। যদি বিজেপির পক্ষ থেকে ভারতীয় মুসলমানদের একটুও ক্ষতি করে, আমরা বুক চিতিয়ে দাঁড়াবো, কেন কাজী নজরুল ইসলামের এলাকার ছেলে আমরা। অতএব ধর্মনিরপেক্ষতা কাকে বলে আমরা জানি। আমরা সিপিএম এর মতন ধান্দাবাজি টুপি পরে দাড়ি রেখে ধর্মনিরপেক্ষতা করি না, বা একবারটি গরু মাংস ক্যামেরার সামনে খেয়ে ধর্মনিরপেক্ষতার যাচাই করি না। ধর্মনিরপেক্ষতার জন্য যে লড়াই আমাদের করতে হয়, বাবরি মসজিদের পর আমরা আসানসোলে মুসলমান পাড়াগুলোকে পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম কাকে ধর্মনিরপেক্ষ বলে। এরা এরা শরণার্থীদের জন্য এদের কোনো সমস্যা নেই, মানে কোনো কথা নেই। আসলে এদের প্রবলেম শরণার্থীরা কেন মুসলমানদের হয়ে বলছে না। কেন বাবা, তোমরা শরণার্থীর হয়ে কোনো কথা বলেছো আজ পর্যন্ত? শরণার্থীরাই বা কেন বিদেশি মুসলমানদের পক্ষে যাবে? যাবে না, যাবে না। আমি তো নিজে শরণার্থী পরিবারের সন্তান, দায়িত্ব নিয়ে বলছি, কেন যাবে বিদেশি মুসলমানদের জন্য? আমরা বিদেশটা বাংলাদেশ পাকিস্তান মুসলমানদের জন্য ভাগ হয়েছে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে। আমরা কোনোভাবেই একটি বাংলাদেশি বা একটি রোহিঙ্গা, একটি পাকিস্তানকে ভারতে থাকতে দেব না। যা পারেন ফকির সাহেব আপনি করে নেন, আমাদের চামড়া তুলে নুন লাগিয়ে যদি পারেন করে নেন। এটা বুড়ো আঙুল দেখালাম, কিচ্ছু পারবেন না। আপনি তো দেখে দিয়েছেন আমরা বিজেপি, এবারে করে দেখান, চ্যালেঞ্জ রইল আপনাকে, করে দেখান। বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভেঙেছে, আপনি কোনো প্রতিবাদ করেছেন? করেননি না। বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা হয়েছে, মৌলবাদীদের, ইসলামিক মৌলবাদীরা এই কাজটা করেছে, আপনি কোনো প্রতিবাদ করেছেন? দীপক ব্যাপারী, মানিক ফকির, আইপ্যাকের দালাল, করেননি না। কেন করবেন? এরা তো মুসলমান নয়। এরা যদি মুসলমান হতো, পশ্চিমবঙ্গের যত রকমের লাল ঝান্ডাওয়ালা আছে সব নেমে যেতেন। দেখেন না প্যালেস্তাইনে জয়ের নামে, কারণ প্যালেস্তাইন তো মুসলমান। বাংলাদেশ যদি সব মুসলমানদের, তারা তো হিন্দুরা, তাহলে আপনাদের ভূমিকাটা অ্যাকশন নিতে কোনো অসুবিধা ছিল না, কিচ্ছু যায় আসে না। সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙেছে কি যায় আসে? মূর্তি পুজো তো করে না মুসলমানরা, ব্যক্তি পুজো করে না মুসলমানদের, ধর্মে আছে। সেই কারণে ওই ইসলামিক মৌলবাদরা সমস্ত স্মৃতিসৌধ
ভেঙে একাকার করে দিচ্ছে। গোপালগঞ্জে গেছিল মস্তানি করে। এই আপনারা এই বাংলাদেশি যে ছাত্রদের সমর্থন করেছিলেন না, তারা হাত গুটিয়ে গেছিল গোপালগঞ্জে। গোপালগঞ্জের গোপালগঞ্জিরা, গোপালীরা চামকে চামড়াটা তুলে নিয়েছে। ওখানকার মানুষ আটকে দিয়েছে, মুজিবের কবর ধ্বংস করতে গেছিল, প্রাণ দিয়েছে, কবর আটকেছে। বুঝেছো ফকির? চামড়া তুলে নুন মাখিয়ে দেবে তুমি, আমি তোমার অপেক্ষায় থাকবো, দেখব তোমার মুখের ভাষণ কত বড়। তুমি একটি মৌলবাদ, তুমি একটি পাক্কা মৌলবাদী, এবং সেটা ইসলামিক। এবং এই মৌলবাদের কাছে যে তুমি ফতোয়া দিচ্ছ, এই ফতোয়া আমি পায়ে দলি, পায়ে ফেলে মাটিতে ফতোয়ার দলি যদি পারো করে দেখাও। তোমাকে আমি চ্যালেঞ্জ জানালাম মিস্টার মানিক ফকির, ইসলামিক দালাল।